আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে কিছু কাঁঠালের বিচি রাতের বেলা ছিলে তারপরে এই যে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে সকালে এখন দেখতেই পাচ্ছেন এখন আমি এই যে এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি। এরপরে মাংসগুলোকে একটু কেটে নেব ছোট ছোট করে। তারপর আমি বিচিগুলোকে পাটায় একটু ঘষে নেব। এই যে পাটায় ঘষার পরে এই যে দেখতেই পাচ্ছেন একদম সহজ, শুধু একটু রাতে ভিজিয়ে রাখলেই হয়, একদম নরম হয়ে থাকে এমন চামড়াটা। তারপরে একটু পাটার উল্টা পাশে একটু দুই হাত দিয়ে ঘষা দিলেই খুব সহজেই উঠে যায়। এরপরে যতটুকু একটু একটু আছে ওইটা আবার যখন ভাপ দিব উঠে যাবে। এরপর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব আমি আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি। এলাচি, দারচিনি, তেজপাতা পেঁয়াজের সঙ্গে একটু ভাজলে ফ্লেভারটা একটু ভালো হয়, মানে বেশি ভালো লাগে ফ্লেভারটা। এই জন্য আমি সবসময় মশলাটাকে একটু ভেজে নিই পেঁয়াজের মধ্যে। পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি যেহেতু মানে কাঁঠালের বিচিটা একটু বেশি করে দিব, আমি আমার ওই বিচি অনুযায়ী মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংস বিচি অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিয়েছি পানি মশলাটাকে কষানোর জন্য। আদা রসুন জিরাটা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু গরুর মাংস বিচি কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য কিন্তু ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা বিচিটা একটু কম দিবেন, মানে আমার হাতের কাছে হিউজ পরিমাণ বিচি আছে, এই জন্য ভাবলাম বিচিগুলো নষ্ট করে কী লাভ, তারপরেও অনেক বিচি নষ্ট হচ্ছে, এর জন্য আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। মাংসর তুলনায় বিচিটা একটু বেশি হয়ে গেছে। পুরো মাংসগুলোকে যে কেটে ধুয়ে রেখেছিলাম একটা চালনিতে পানি ঝরিয়ে, মাংসটা দিয়ে এখন আমি একদম কষিয়ে নিব ভালো করে। অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। মাংসটা যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি চুলাটা কমিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি বিচিগুলোও দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নিব। এতে করে বিচির মধ্যে যে কষগুলো আছে এই কষগুলো কিন্তু চলে যাবে। লাল একটা পানি বের হবে কিন্তু এই বিচি থেকে। আমি যখন ভাপ দিয়ে নেব এরপর কিন্তু পানিটা একদম লাল হয়ে যাবে। এরপর বিচিটা দিলে বেশি ভালো হয় আর কি খেতে, আর তরকারি কালারটাও অনেক ভালো আসে। এখন আমি রেখে দিব বিচিটা পলক ওঠার পরে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের বিচিটা ভাপ দেওয়া হয়ে যাবে। আর এদিকে আমার গরুর মাংসটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম মাংসের উপরে তেল চলে আসছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল গরম মশলা। এই গরম মশলাটাতে একদম অনেক বেশি টেস্ট বাড়িয়ে দিবে। আপনাদের হাতের কাছে যদি গরম মশলা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আরও একটু ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম কষা কষা হয়ে গিয়েছে, কোনো ধরনের পানি নেই মাংসের মধ্যে। এখন আমি বিচিগুলো দিয়ে দিব, মানে পানি থেকে উঠিয়ে আমি একবার একদম মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিচিগুলো একদম কত সুন্দর হয়েছে, কালার পরিষ্কার, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরুর মাংস দিয়ে বিচি দিয়ে। আমার কাছে স্পেশালি গরুর মাংস দিয়ে বিচি দিয়ে ভালো লাগে অন্য কিছু থেকে। আর শুটকি দিয়ে কারা কারা এই কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বিচি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিব। আমি আরও কিছু বিচি আছে ওটা দিয়ে দিব, দিয়ে তারপর একদম ভালো করে কষিয়ে নিব।
আমার মাংস আর বিচিটা একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর যেহেতু বিচি অনেক পানি টেনে নেয়, তাও আমি একটু ঝোলটা বেশি করে দিব, কারণ তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক পানি টেনে নেবে। এই জন্য আমি একটু পানিটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে দিবেন। আপনাদের কাছে মনে হচ্ছে এতগুলো বিচি রান্না করেছি, মানে কি করব, ঘরে নষ্ট হচ্ছে, তাই ভাবলাম রান্না করে ফেলি। মাংস দিয়ে রান্না করলে হয়তো বাচ্চারা খেয়ে নেবে। এই জন্য আমার হাজব্যান্ডের বিচি অনেক পছন্দ, এই জন্য একটু বেশি করেই রান্না করলাম। আমার কাছে দেখতেই অনেক ভালো লাগছে, দেখেন কত সুন্দর লাগে। মানে বিচিগুলা খেতেও কিন্তু অনেক ভালো, একদম বাড়তি হয়েছে বিচিগুলা। এই জন্য তো আমি এরপরে আরও আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এখন আমি পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আমি আগেই বলেছি পানিটা কিন্তু শুকিয়ে যাবে। তো আমি কিন্তু মাংসটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি, একদম কষিয়ে কষিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি চুলাটা একদম কমিয়ে। তো এখন আমার বিচিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি কিন্তু চুলাটাকে অফ করে দিব। এই তো এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একদম কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, লাল লাল গরুর মাংস দিয়ে লাল লাল কাঁঠালের বিচির ঝোল, মানে কি বলবো, অসাধারণ হয়েছে খেতে। আমি এরপর আপনাদেরকে দেখিয়ে দিব যে একটু ঠান্ডা হওয়ার পরে মানে কতটাই পানি শুকিয়ে যায়। এখন তো আমি গরম অবস্থায় আছে, এই জন্য এমন। তো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর দেখবেন যে একদম পানিটা শুকিয়ে যাবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।